আমি রাজাকার নই। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আমি বলেছিলাম 1973 সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না। আমি রাজাকার নই। আমাকে রাজাকার বলে যদি তাকেও প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে। পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে। সেদিন 3 শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই। যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন। এরপরে 1997 সনের 7ই অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো, সেই পত্রিকায় সাঈদীর ওপেন চ্যালেঞ্জ 8ম পাতা 1997 7ই অক্টোবর, এত বড় 2 কলমে হেডিং। সেখানে আমি বলেছি, বাংলাদেশের সকল সাংবাদিক, গোয়েন্দা বিভাগ, বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরোজপুরে আমন্ত্রণ করছি। আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোন ভূমিকা ছিল, সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব। 3 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। 1971 সনের, শোনো মুসলমানেরা, 1971 সনের কোন কাদা সাঈদীর গায়ে লাগে নাই। দেলোয়ার হোসেন সাঈদীর জীবন এবং তিনি রাজাকার ছিলেন কিনা সে বিষয়ে তথ্য জানতে চেয়েছেন। গুগল অনুযায়ী দেলোয়ার হোসেন সাঈদী 2 ফেব্রুয়ারি 1940 সালে পিরোজপুর জেলার ইন্দুরকানী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা ইউসুফ সাঈদী একজন বিখ্যাত ইসলামী পণ্ডিত ছিলেন। তিনি ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষা লাভ করেন এবং পরবর্তীতে একজন প্রসিদ্ধ ইসলামী বক্তা হিসেবে পরিচিত হন। 1979 সালে তিনি বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগ দেন। 1996 ও 2001 সালে তিনি পিরোজপুর 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2009 সালে তিনি জামাতের নায়েবে আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 2011 সালে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। 2013 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। পরে এটি আমৃত্যু কারাদণ্ডে রূপান্তরিত হয়। দেলোয়ার হোসেন সাঈদী 14 আগস্ট 2023 সালে গাজীপুরের কাশিমপুর কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার জীবন ও কর্ম ইসলামী রাজনৈতিক পরিসরে গুরুত্বপূর্ণ স্থান রেখেছে।